এ দুনিয়ার মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় দিনে না হয় রাত্রে। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে গো। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে রে বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশটা কত ভারী। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পৃথিবীর সব অস্বীকার করা যাবে, আমার আল্লাহ পাকের দরবারে এই মৃত্যুটাও অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। আসেনি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর, যারা বলেন আছে। কত রাজা, কত বাদশা, কত ফকির দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ নাই, কেউ থাকবো না, থাকা সম্ভব নয়। এই দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আছেন, যত গাউস আছেন, যত কুতুব আছেন, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ শেষ করে দিবে আমার আল্লাহ। একমাত্র মৃত্যু নাই আমার আল্লাহর, তিনি হলো আমার আল্লাহ, তিনি হলো স্রষ্টা। আর আপনি আমি হইলাম সৃষ্টি, সব কিছু শেষ করে দিবে। জোরে জোরে চিল্লে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মহব্বতে ওয়ালা আলি। বাবা একটু সাউন্ডটা বাড়ায় রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো বললে বুঝতে পারবেন গো। একটা মানুষ যদি হেদায়েত হয় আলোচনা দিয়ে, তাহলে জীবনটা বড় সার্থক। ওয়াজ প্রতিদিন হয়, ওয়াজ নসিহত প্রতিটা মরে মরে হয়, বাড়িতে বাড়িতে হয়, ইমানের পরিবর্তন নাই, মরণের ভয় নাই। সুদ ঘুষ জিনা ব্যভিচারে ভরে গেছে, সমাজটা নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে, অমুসলমান ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, ভাই বন্ধু নষ্ট হয়ে গেছে। কারণ হলো পৃথিবীর মধ্যে, এই পৃথিবীটা নবী বলছে বাল্লহা কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরের যে খাসলাত গুলো ছিল এগুলো মানুষের মধ্যে প্রবেশ করেছে, অমুসলমান পশুর খাসলাত গুলো মানুষের মধ্যে আক্রমণ করেছে। এখন মানুষ অমানুষ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে নামাজ আছে, ইমান নাই। অমুসলমান শুনে নাও, শুনে নাও, মসজিদ আছে, মুসল্লি নাই। অমুসলমান দুনিয়ার মধ্যে আমার নবীজির ভালোবাসাও নাই, আল্লাহর বিধান মেনে চলতেও রাজি নয়। যদিও চলি, নিজের ইচ্ছা মতো শয়তানের আশ্বাসায় পড়ে গেছি সমাজ জাতি। এই সমাজের মধ্যে এই দুনিয়া থেকে বিদায় যেদিন হয়ে যাব রে মুসলমান, এই জাতি একবার চিন্তা করা উচিত আমরা কোন জাতি। সেই আদম থেকে শুরু করে আজ পর্যন্ত রহমতের নবী পর্যন্ত গো, যত জাতি আসলো সবারই বিদায়, সবারই বিদায়, সবারই বিদায়। যদি বলেন ঠিক কিনা? সবারই বিদায় হওয়া লাগবে। এই জন্য মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ,
নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আজকে যতই তুমি তামাশা করো গো মন, এই মরণ তোমার আমার একদিন আসবেই। জোরে বলেন ঠিক কিনা? এরে আজ না হয় কাল তুমি, আরো জোরে বলে না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে গো ভাই ছবি রইল পরে, মরার পরে। দাদাই গিছে বাবাই গিছে কেউ আইলো না ফিরে, বন্ধু গেল বান্ধব গেল কেউ আইলো না ফিরে, তোমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার একদিন যাইতে হবে গো, হায় হায় তোমার একদিন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এর আদম নবী থেকে শুরু করলে বুঝতে পারবেন মরণ সবার জীবনে আসবে। আদম আলাইহিস সালামের কমের লোক তখন ছিল 40,000। মারহাবা বলেন না। আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, আদম নবী 1000 বছর বেঁচে গেল, তার মৃত্যু হলো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর আমি আপনি বাঁচব 40 বছর, 45 বছর, 50 বছর। আখির নবীর উম্মতের হায়াত কম, তবে আমলের দাম বেশি, ঠিক কিনা? আখির নবীর উম্মতের হায়াত কম, এদের মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই আদম নবীর এই পৃথিবীর মধ্যে 100 জোড়া সন্তান ছিল গো, এদের মধ্যে একজন ছিল বেজোর সন্তান, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। আর একটু জোরে। হঠাৎ একদিন আদম আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, আল্লাহর সঙ্গে মিলে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। শীশ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা শীশ, আমার চলে যাবার সময় হয়ে গেল, আমার জান্নাতি কিছু নেওয়া ফল, জান্নাতি কিছু নিয়ামত খাইতে মন চায়, কারণ জান্নাতের মধ্যে তোমার আম্মা জান আর আমি কত খাইলাম, ওই জান্নাতি খাবার খাইলাম, এখন মনটা চায় বড় জান্নাতি খাবার একটু মন চায়। সন্তানদেরকে বললেন, বাবা বৃদ্ধ বয়সে এখন তোমাদের কি বলবো, আমার জন্য একটু ফলের ব্যবস্থা করো, নেওয়া ফলের ব্যবস্থা করো, জান্নাতি ফলমূলের ব্যবস্থা করো, কারণ আমার মন চায় জান্নাতি ফল খাইতে। সন্তানেরা বাইর হয়ে গেলেন ফলের সন্ধানে। শীষ নবী ডাকতে বলে, আব্বা জান, আপনি আল্লাহর পয়গম্বর, একমাত্র পৃথিবীতে প্রথম নবী আপনি, প্রথম মানুষ আপনি, আদি মানুষ আপনি, আদি মা আমার আম্মা জান। বাবা জান শোনেন গো, এই ফল বাজারে কিনা লাগবো না, বাজারে কোথাও পাওয়া যাবে না, আপনি যদি আমার আল্লাহর কাছে চান, চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি নয়, আপনি একবার চেয়ে দেখেন। আদম নবীকে আমার বড্ড লজ্জা লাগে, আল্লাহর সঙ্গে আমি বেয়াদবি করেছি, আমি ভুল করেছি, আমি সুতরাং একবার জান্নাতের ভিতরে থাকতে আমি অমান্য করেছি। একটা কথা গো, আমি কোন মুখ লইয়া আল্লাহর কাছে চাইব, বড় লজ্জা লাগে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর কাছে আমি চাইব খাবার, চাইতে দেরি দিতে দেরি হইব না, তবে চাইব কেমনে আমার শরম লাগে।
যে আমার তো আল্লাহ জান্নাতের মধ্যে অনেক নিয়ামত দান করেছিল, আমি এই ভোগ বিলাস সারিয়া দিয়েছি রে, এখন আমি কেমন করে চাইব? বাবা শীষ, যেহেতু তোমারে আমার পরে খেলাফত দিয়ে দিলাম, আমি কোন সন্তানের দিলাম না, তোমারে দিয়ে দিলাম, শুধু তুমি আমার আল্লাহর প্রিয়, তুমি আল্লাহর কাছে চাইলেই আমার আল্লাহ দিবে, চেয়ে দেখো। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক। শীষ নবী ডাকতে বলে, আমার মালিক, তোমার হকের পরেই তো আমার আব্বা মায়ের হক। আল্লাহ, আব্বা জান ফল খাইতে চাইছে, জান্নাতি ফল গো আমার আল্লাহ, দয়া করে মায়া করে তুমি ফলের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার আব্বা জান যেন খুশি হয়ে যায়, মৃত্যুর আগে যেন তার মুখে আমি ফল দিতে পারি। কোন ফল? কারণ জান্নাতের ভিতরেও ছিল ফল। আমার আল্লাহ বলেন, আল্লাহ বুজুল রাসফি ওয়াল রায়হান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ ডাকতে বলে, বান্দারা, এই দুনিয়ার মধ্যে আমি ফল আর ফুল দান করলাম, খোসাযুক্ত ফল আর খোসা মুক্ত ফুল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। প্রতিটা ফলের উপরে আমার আল্লাহ খোসা লাগায়া দিছে। মারহাবা বলেন না, আরো জোরে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? কথা বুঝতে কষ্ট? এক দেশের গালি এক দেশের বলি। মাগুরা জেলার বাসা, ঢাকা থেকে 250 কিলো, আর আপনাদের ঢাকা থেকে এখানে কয়শো কিলো? 250-300 কিলো হইব মোটামুটি। আমি ধরেছি আমাদের থেকে মোটামুটি 550-600 কিলো দূরে আপনারা। এত দূর থেকে আমাকে এখানে যদি মারা যায়, লাশটা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ঠান্ডা হয়ে যাইব। কথা কন, এত দূর থেকে আসছে। আপনারও এই একই অবস্থা। শুধু আন্তরিকতা, মদিনাওয়ালাকে ভালোবাসার কারণে, আল্লাহ রসুলের পথে থাকার কারণে ভালোবাসা পয়দা হয়েছে। যারা বলে ঠিক কিনা? আমি তো আপনাদের মায়ের সন্তান না, মায়ের পেটের ভাই না, সুন্নিয়াতের ভাই, ভালোবেসে 70 গুণ মহব্বতের ভাই। যারা বলেন ঠিক কিনা? আর এই ভালোবাসার মালা অন্তরে পড়ার কারণে আমাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলে, বান্দার এই পৃথিবীর মধ্যে খোসা যুক্ত ফল, খোসা মুক্ত ফুল। সুবহানাল্লাহ বলেন না? বান্দা খাবে, এই জন্য জান্নাতের ভিতরে ফল আছে। দুনিয়াতে কিছু ফল দান করছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। খোসা যুক্ত আম, জাম, কাঁঠাল, কদবেল, পেয়ারা, যত ফল আল্লাহ দান করছে দুনিয়ার মধ্যে, প্রতিটা ফলের উপরে খোসা আছে। কি আছে? কাবার আছে। আল্লাহু আকবার বলেন না? এই এক রাতের তাফসীর করলে রাত শেষ করে দিতে পারবো, আলোচনা বেশি দূরে যাওয়া লাগবে না। তবে বাবা, সময়ের ব্যবধান, আস্তে আস্তে যেতে পারবো না, কোন দিকে যাব। আল্লাহ প্রতিটা ফল, ধানের উপরে খোসা, চাউলের উপরে খোসা, কারণ বান্দা যেটা খাবে, যেটা দেহের মধ্যে যাবে, বান্দার দেহ ভালো। একদিন মুসা আলাইহিস সালাম ডাকতেছে, আল্লাহ, ওয়াজ কই রাখলাম মনে রাখবেন সব। মুসার কথা আল্লাহ, তাই কি বলে? আল্লাহ, আপনি যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলতেছে, মুসা এইটা কেমনে কথা বলো, তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা? মুসা নবী কয়, তুমি কি বলো আল্লাহ, তুমি কি কোনোদিন মুসা হইতে পারবা? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয়, তুমি কি কোনোদিন আল্লাহ হইতে পারবা? আর মুসা কয়, তুমি কি কোনোদিন মুসা হইতে পারবা? দুজনের ভিতর শুরু করছে স্রষ্টার সৃষ্টি, দুজনের ভিতরে খুব মজা হচ্ছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক একাধিকবার সাক্ষাৎ দিছে, শুধু পর্দার মধ্যে, পর্দার ভিতর থেকে, কোনো সরাসরি না। মারহাবা বলেন না? আর এই যে রজবের মাস আমার নবীর সঙ্গে দিদার দিছে পর্দা ছাড়া। মারহাবা বলেন না? যেতে পারবো কি জানি না, দেখা যাক। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বলতেছে, মুসা রে, তুই যদি প্রকৃতই সত্যি তুই আল্লাহ হতি, আমার পৃথিবীর মধ্যে চা ছিল আমার শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ বলেন না? যার দেহ ভালো তার সব ভালো। আমি যতই ভালো আলোচনা করি, যদি দেহ ভালো না থাকে মন লাগবে না। খোদায় খাইয়ে শান্তি পাবেন না, ঘুমায় শান্তি পাবেন না, বসে শান্তি পাবেন না, শুয়ে শান্তি পাবেন না, কারণ দেহটা ভালো
সব ভালো, জোরে বলে ঠিক কিনা? দেহটা ভালো, সব ভালো। এই জন্য আল্লাহর কাছে সবসময় কামনা করবেন, আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো, আল্লাহ আমাদের হাসপাতালে নিও না, জেলখানায় নিও না, কঠিন ব্যাধি দিও না, আমাদেরকে দয়া করো, জোরে বলেন আমিন আমিন। মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম প্রতিটা ফলের উপর আমি খোসা লাগায় দিলাম, কারণ আমার বান্দা এগুলো খাবে, বান্দার দেহের মধ্যে যাবে, দেহের মধ্যে শক্তি পাবে, আর আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর গোলামি করবে। আর এই ফুলের মধ্যে কোনো খোসা দিই নাই। ফুলটা যখন বনের ভিতরে ফুটবে, এই ফুলটা ফোটার সঙ্গে সঙ্গে ঘ্রাণ ছড়িয়ে পড়বে, বান্দার নাকে যেয়ে লাগবে, বান্দার মন উৎফুল্ল থাকবে, ওই বান্দা ইবাদতে শান্তি পাবে, ওই বান্দা আমার গোলামি করে শান্তি পাবে, বান্দার দেহগুলো ভালো থাকবে। এই সব কিছু আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর দান। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা? দেখছেন আল্লাহ কি দান করছেন? ফল ফুল সবই তার দান, কিন্তু রাখছে আজকে সেই ফলের মধ্যে ফরমালিন। আজকে দেখেন শাকের মধ্যে ফরমালিন, ভাতের মধ্যে ফরমালিন, চাউল কেটে মোটাটারে সাইজ করে কেটে চিকন বানাইতেছে। আগের যুগের মানুষগুলো, এই মুরব্বী মানুষগুলো সকালে খায়া গেছে, সারাদিন ক্ষুধা লাগে নাই, আর এখন সকালে খাইলে একদম 10 মিনিট পরে খাইতে মন চায়, কিন্তু খাইলে কেবি গায়ে বল নাই, জোরে বল ঠিক কিনা? ওর ভিতরে যে মোটামুটি যে প্রোটিন ছিল সবগুলো সাইজ করে ফেলেছে, জোরে বলে ঠিক কিনা? যতই বালা খেতেছি, তবে আপনারা বালা আছেন, তরতাজা মাছ পানার মাছ আর ভাত, মাঠের যে অবস্থা দেখলাম যে আপনারা মোটামুটি মাছের দিক থেকে ফার্স্ট এবং ভাতের দিকেও ফার্স্ট, যা আছে মোটামুটি আল্লাহর নিয়ামত, বড় নিয়ামত ভোগ করেন। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আল্লাহ বলে জিবরিল আমিন জান্নাতের মধ্যে যাও, ওই জান্নাতের ভিতর থেকে ফল নিয়ে আসো, ফুল নিয়ে আসো। জিবরিল আর আসার সময় জান্নাত থেকে একটা হুর নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা হুর? একটা হুর নিয়ে আসবা। মুসলমান শুনে নেন, জিবরিল আমিন চলে আসলেন। এদিকে আদম আলাইহিস সালাম প্রচন্ড অসুস্থ। আদম আলাইহিস সালামের সন্তানেরা আদম নবীর পাশে বসে বসে কেউ টেনশনে পড়ে আছে, বাবা অসুস্থ, বসতে পারে না, দাঁড়াইতে পারে না ঠিক মতো। জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আসার পর, ও মুসলমান শুনে নাও, আদম নবী হাওয়া আলাইহিস সালামকে ডাকতে বলে, বিবি গো, তোমার সন্তানগুলো নিয়ে একটু বাইরে যাও, আমার মেহমান আসছে, মেহমানের সঙ্গে কথা বলতে চাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে বলে, নবী গো, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, একমাত্র আপনি পৃথিবীর প্রথম নবী, প্রথম মানব আপনি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ আপনি, নবী হিসেবেও প্রথম আপনি। নবী গো, আপনার প্রতিটা সন্তান জোড়ায় জোড়ায় হয়েছে, প্রথম সন্তান জোড়ায়, তারপর সন্তান জোড়ায়। পৃথিবীর মধ্যে 100 জোড়া সন্তান আল্লাহ দান করেছে, প্রতিটা সন্তান জোড়ায় জোড়ায় একটা মেয়ে একটা ছেলে সঙ্গী দিয়ে দিছে। কিন্তু নবী গো, আপনার একমাত্র সন্তান ঈসা আলাইহিস সালাম, যখন আপনার এই খেলাফত তারে দিয়ে দিলেন, তার কোনো সঙ্গী নাই। এই জন্য আল্লাহ তাআলা আসার সময় এই যে দেখছেন একটা হুর, একে আমার সঙ্গে পাঠিয়ে দিছে। আমার আল্লাহ হুকুম দিছে, আপনি আপনার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালামের সঙ্গে, হুরের সঙ্গে বিয়া দিয়ে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আদম নবী কয়, এত আয়োজন কেন? আল্লাহ নবী গো, আপনার চলে যাওয়ার সময় হয়েছে, এই জন্য এই কাজটা বাদ আছে। ঈসা আলাইহিস সালামকে যেহেতু খেলাফত দিয়ে যাচ্ছেন, কোথায় বিয়ে করবে, কোন জায়গা মেয়ে পাবে, এই দায়িত্বটা যেহেতু শেষ হইলে তারপর আপনাকে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলছে, আপনার যাবার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে। আদম নবী বলেন, আজরাইল, ও জিবরাইল শোনো, আল্লাহ যেহেতু আমার জন্য খুশি হয়ে গেল, তাহলে বিয়ের অনুষ্ঠানটা আমাকে করার সুযোগ দান করে দাও। বিয়ে হবে, মেহমানদারি করব, তারপরে তুমি আমার নিয়ে যেও। জিবরিল আমিন আল্লাহ গো, এই দাবি করছে আপনার নবী, কয় দাবিটা মেনে নিলাম।
সুবহানাল্লাহ। আর একটু জোরে। দাবিটা মেনে নিলাম। দাবি মেনে নিলেন। শীশ আলাইহিস সালামের সঙ্গে হুরের বিয়ে হলো। ঘর সংসার করার সুযোগ আল্লাহ করে দিলেন। এত পরিমাণ ফল আসলো। ওই বিয়ের অনুষ্ঠানে আদম নবী নিজে খাইলেন, মেহমানদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পর কিছুদিন পরে আদম আলাইহিস সালাম কয়েকদিন পরে আবার ঘরের মধ্যে আসে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আদম। আদম রে, তোমার যাওয়ার সময় হয়ে গেছে, আর থাকার সময় নাই। আদম নবী বলে, আমার যাবার সময় হয়ে গেছে। আমার সন্তানেরা, ও মুসলমান শুনে নাও, সন্তান প্রতিবেশী সবাই তো আমার পাশে, আমার আপনজনেরা আমার পাশে। এরা আমি চলে গেলে সহ্য করতে পারবে না, সুতরাং এদেরকে আমি আগে বিদায় করে দিই, ঘরের বাইরে করে দিলেন। এরপরে আদম আলাইহিস সালাম আস্তে আস্তে করে আদম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ফিরে আসলেন। ছেলে সন্তানেরা ফিরে এসে দেখে আব্বার দুনিয়ার মধ্যে নাই, আব্বার দেহটা পড়ে আছে, অমুসলমান রূহটা আমার আল্লাহ পাক নিয়ে গেছে। তখন সবাই কান্নাকাটি শুরু করে দিলেন। কিন্তু প্রথম মৃত্যু হলো আদম আলাইহিস সালামের, কিন্তু হাবিল কাবিলের মৃত্যু শুনেছেন, দুই ভাইয়ের হট্টগোল, মানুষ হত্যা হয়েছিল। সেই মৃত্যু তো আর আদম আলাইহিস সালামের আপনজন কেউ দেখে নাই। সুতরাং কেমনে জানাজা পড়বে, কেমনে দাফন করবে, কেমনে কি করবে, কিচ্ছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল দৌড়ায়া যাও, জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, জান্নাতি পোশাক আমার আদমরে পরায়া দাও। একসময় আদমরে আমি জান্নাতি পোশাক পরাইলাম, সেই পোশাকটা আমি আবার খুলে নিলাম। আরে হাওয়া আলাইহিস সালামকে আমি পোশাক পরাইলাম, আমি সেই পোশাকটা আবার আমি খুলে নিলাম। যাও যাও, জলদি যাও, আমার আদমের জন্য সাদা কাপড় নিয়ে যাও, জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, জান্নাতে ঘিরান নিয়ে যাও, জান্নাতে আতর নিয়ে যাও, জান্নাতে সুরমা নিয়ে যাও, এগুলো তার মুখের মধ্যে লাগাও, গোসল করাও। অসংখ্য ফেরেশতারা আসলেন, আসিয়া আদম আলাইহিস সালামের গোসল করাইলেন। ছেলেরা তো জানে না কেমনে দাফন করতে হবে, কেমনে কাফন করতে হবে, কেমনে জানাজা পড়তে হবে, সব কিছু মুসলমান বলে দিলেন। শীশ আলাইহিস সালামকে বললেন, শীশ শোনো, ও শীশ, তোমার বাবার জানাজা তুমি পড়বা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। শীশ আলাইহিস সালাম জানাজা পড়াইলেন, কাফনের দায়িত্ব দিলেন। ফেরেশতারা নিজে শীশ আলাইহিস সালামের সঙ্গে অন্যান্য সন্তানের সঙ্গে কেমনে গোসল করাইলেন, সবাই গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করাইলেন। আদম আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। এর কিছুদিন পরে মা হওয়া আদম আলাইহিস সালামের সঙ্গে কাঁদতে কাঁদতে কিছুদিন পরে হযরত হাওয়া আলাইহিস সালাম দুনিয়া থেকেও বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যে মৃত্যু শুরু হলো, কাফন শুরু হলো, এরপর থেকে শুরু করে আজ পর্যন্ত যত জাতি আসলো, কথাটা আমার বলার জন্য এই জন্য বললাম। আদম থেকে ওই যে মৃত্যু, কাফন, দাফন শুরু হলো, আর ওই যে শুরু হয়ে গেছে আজ পর্যন্ত প্রতিদিন শত শত লক্ষ লক্ষ মানুষ দুনিয়ায় আসছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? ওই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বন্ধুগণ আমার শুনে নাও, মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে বর্ণনা করতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, ও মুসলমান, সবচাইতে সহজ মৃত্যু। আর মরণের সময় যারা পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, এদের মৃত্যুটা কত কঠিন হয়, এদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই
আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন, টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান, কার জন্য অন্যায় করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ও মুসলমান অবৈধভাবে জোগাড় করো সম্পদ, কার জন্য তুমি মাথায় বাড়ি মারো, মানুষকে ঠগাও। এই কিচ্ছু দুনিয়ার কোন সম্পদ লয়ে যেতে পারবা না। আমি মাঝে মাঝে একটা কথা বলি, শুই না লাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ও বাজান শুই না লাও। তোমার বলতে কি আছে? তোমার বলতে কিচ্ছু নাই। আজরাইল রূহটা নিয়ে যাবে, দেহটা পড়ে থাকবে জমিনের মধ্যে। এই সম্পদগুলো যা তোমার সম্পদগুলো তোমার ছেলে মেয়ে বিবিরা ভাগ করে নিবে। তোমার দেহটা মাটিতে খাবে, তোমার হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে রে মুসলমান। তোমার বলতে কি আছে? তোমার বলতে কিচ্ছু নাই। তোমার বলতে কিচ্ছু নাই। আমি এই জন্য শুরুতেই বললাম, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে আমি সব কিছু শেষ করে দিব গো। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের কত মাটি দেখি রে মুসলমান। পৃথিবীর মধ্যে 3 ভাগ মাটি, 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। আল্লাহ কয় জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানাইয়া দেব। এই জমিনের মধ্যে যত পানি আছে, কত পানি সুনামগঞ্জের জমিনে ছিল রে মুসলমান। 2 দিন পরেই তো সব পানি নেমে গেল। কোথায় চলে গেল? এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি। আল্লাহ কয় পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর প্রেমিক, আমি নবীর ভালোবাসা নিয়ে। এখন নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে নবীকে পাইলা তোমরা হলে ধন্য। ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাত, আমি দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ, আর আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জনতা বেশি নবী নবী বইলা কাঁদে, নবীর প্রেমে কাঁদে। নবীর প্রেম নিয়ে থাকবে আমার আল্লাহ। নবী কয় ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি এই 63 বছরের জিন্দেগি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবীর প্রেম যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। ওই কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই নাই। এর কবরের মধ্যে লাগবে নবী গো, হাসরের ময়দানে লাগবে নবী, মিজানে লাগবে নবী।
বল আল্লাহু আকবার। যেখানে নবী থাকবে আল্লাহ থাকবে, নবীর ভালোবাসা নিয়ে আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ও মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, যে কথাটা বলতেছিলাম, এই মরণের কথা বলতে যা 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। তাহলে ওই কঠিন মৃত্যুটা কত কঠিন রে! কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কবরে শুয়াইলা। আল্লাহ, আমার লাশটা কখন যেন কবরে নামবে রে? কে যেন আমার লাশটা নামায়া দিবে কবরে? কে আমারে গোসল করাইবে? কে আমারে দাফন করাইবে? কে আমারে কাফন পরাইবে? আল্লাহ, কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাখানা বাইর হয়ে গেছে রে, ওই জিহ্বাটার ভিতরে ঢুকানোর সম্ভব হয় নাই। কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মৃত্যুর পরে চোখটার লিবা বন্ধ করতে পারে নাই। কত মানুষের পাটা বেঁকা হয়ে গেছে, সোজা করতে পারে নাই। মানুষ একটা হাত বেঁকা হয়ে গেছে, সোজা করতে পারে না। আল্লাহ, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, জায়গা নাই। এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, কোনদিন জন যাইতে হবে গো ভাই, একদিন তোমার যাইতে হবে গো ও ভাই, অন্ধকার কবরে একদিন তোমার যাইতে হবে গো। বলে না আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ওয়া আলা মুসলমান, মৃত্যুর যন্ত্রণার কথা কইতে গেলে মনে পড়ে যায় গো ঈসা ইবনে মরিয়মের কথা। ঈসা নবীর মা ঈসা কইয়া কি নির্দেশ দিলেন, বাবা আমার জন্য কিছু ফল আনো। সন্তান ফলের সন্ধানে গেলেন, আজরাইল মরিয়মের সামনে হাজির হয়ে গেলেন। সালাম দে আজরাইল, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমার তো চিনলাম না। মালাকুল মউত বলে, মরিয়ম সবার জীবনে একবার হাজির হবে যে লোক, আমি সেই আজরাইল। আমি আছি আপনার রূহটা নেওয়ার জন্যে, আপনাকে যেতে হবে আমার সাথে। জোরে জোরে বলো মারহাবা। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল, আজরাইল আমার
ঈসা নবী গেছে বাজারে, একটু আসার সময় দাও, আমি আমার সন্তানের কিছু কথা বলে যাব। আজরাইল কয় না না না, হবে না, যাবার সময় যেহেতু হয়ে গেছে আর দেরি করা যাবে না। মরিয়াম কয় আমাকে একটু সময় দাও, ছেলে যখন এসে দেখবে মা জগতের মধ্যে নাই, সন্তান বড্ড কষ্ট পাবে, আঘাত পাবে, একটু সুযোগ করে দাও, আমি আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলবো। আজরাইল কয় না মরিয়াম, সম্ভব না, তাড়াতাড়ি প্রস্তুতি হও, আমি তোমারে নিয়ে যাব। মরিয়াম কয় যদি বারণ না শোনো, যদি সময় না দাও তাহলে নিয়ে যাও, আমিও মৃত্যুকে ভয় পাই না, তবে দুঃখ থাকলো সন্তানের সঙ্গে কথা হলো না। আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে গেলেন। ঈসা নবী ঘরে ফিরে এসে দেখে মা জননী ঘুমায় আছে। ঈসা নবী চিন্তা করে মা বুঝি ঘুমাইলো, পরে ডাক দিব, অনেক সময় চলে যায়, মা ওঠে না। ঈসা নবী চিন্তা করে মা তো এমন ঘুমায় না, আমি দেখেছি আমার মাকে যখনই আমি ঘরের মধ্যে প্রবেশ করি, বাড়ির মধ্যে প্রবেশ করি, মা জেগে যায়। আজকে যে মা ঘুমায় আছে, কেমন ঘুমাইলো দেখে আসি। ঈসা নবী যায় মায়ের হাতটা ধরে, দেখে মার নাই, মা চির বিদায় হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সব শেষ। রাসূল কই লা ইয়ামুত, মৃত্যু নাই কাদের আল্লাহর মাহবুব বান্দাদের। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো না। ঈসা নবী মায়ের হাতটা ধরে দেখে রে দুঃখিনী মার দুনিয়ার মধ্যে নাই নাই। একটা চিৎকার মেরে বলে মা গো মা। ঈসা বলে আল্লাহ তুমি তো জিন্দাটারে তাজা বানানোর দায়িত্ব আমারে দিছো, এইটা আমি পারি, তবে একটু সুযোগ দাও, জনম দুঃখিনী মাকে একটু জিন্দা করে কিছু জিগাইব। আল্লাহ কয় দিলাম হুকুম। ঈসারে মাকে ডাক দিলেন, মা মা তুমি ঘুম থেকে ওঠো। ঈসা নবীর মা মরিয়াম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন, বাবা আইসো, ফল নিয়ে আইসো। ফলের ঝাঁকাটা মায়ের হাতের মধ্যে দিলেন, মা খাইতে গেলেন। কয় মা না, আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই, মাগো তুমি আর দুনিয়ার জগতে নাই, আমি তোমাকে জাগাইছি খাবার জন্য নয়। আমি জানতে চাই আমি হলাম একজন নবী, আমার মা একজন আদর্শবান নারী, আমার মা একজন আল্লাহওয়ালা নারী, আমার মা একজন জান্নাতি নারী, আমার মায়ের রূহটা বাইর হইছে কেমনে আমি জানতে চাই, তোমার সঙ্গে আজরাইল কেমন ব্যবহার করেছে। এরে আল্লাহ ডাকতে বলে আজরাইল, ঈসা নবী স্মরণ করছে, যাও। ঈসার ডাকে সাড়া দিয়ে আজরাইল জমিনের মধ্যে আগমন করলেন। আল্লাহ নবী ঈসা ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মায়ের রূহটা তুমি কেমনে নিছো আগে বলো। আজরাইল বলে নবী গো আপনি তো জানেন সবার রূহ কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র জান্নাতি যারা জান্নাতি মানুষ হবে, যাদের জন্য আল্লাহ রেখে দিছে উইদ্দাতুল লিল মুমিনিন, একমাত্র মুমিন যারা হবে, মুত্তাকিন যারা হবে, নবী গো যাদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। এই জান্নাতি মানুষের রূহগুলো বাহির করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি। নবী গো ও নবী, আসমানের মধ্যে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে পড়বে না গো নবী, আপনি তো জানেন। এর আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি, মায়ের স্তনে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় গো, মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়
এমনি ভাবে আপনার মায়ের রুহটা আমি আসান করেছি, বাইর করেছি। এরে ঈসা নবীর মা চিৎকার দিয়ে বলে, বাবা ঈসা রে, তোরে জগতের মধ্যে আসার সময় যত যন্ত্রণা পেয়েছিলাম বাবা, আরে সে তো কোনো যন্ত্রণা না, আমার মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়েছে আমি মা ধরনি সইতে পারি না। আমার গায়ের যন্ত্রণা রে, আমি মরি, আমার মৃত্যু যন্ত্রণা সইতে পারি না। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জ্বালা যন্ত্রণা। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই যদি তোমার সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। তুমি যে যন্ত্রণা দিছো আমার অন্তরে, যে যন্ত্রণা দিছো আমার বুকে, আমি মরিয়াম সইতে পারি না। এর চাইতে কত যন্ত্রণা দিবা অন্যরে তুমি, এই যন্ত্রণা সহ্য করবে মানুষ কেমনে? এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি বিড়ি করি না, হঠাৎ যদি যাই মরিয়া, এর দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস। বলেন দা দিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস। বলেন দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস। বলেন হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে কেহ। বড় আশ্চর্য হয়ে যায়। এখনই কেউ মারা যাক, মাইকে আওয়াজ দিয়ে বলবে একটা শোক সংবাদ, আজকে অমুক গ্রাম নিবাসী অমুক মোল্লা রাত 10টার সময় ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা একই মুখে কেবল বলল অমুক মোল্লা মরছে। কে মরছে? আপনাদের সভাপতি সাহেব মরছে। রাগ করেননি? আবার কথার কথা আমিরুল আমিন সিদ্দিকী মারা গেছে, আবার কারোর কথা বলার দরকার নাই। শেষে আবার সকালবেলা বলবে কিরে হুজুর তোর মেরে থুয়ে গেল নি, কি কন? তাজুল ইসলাম ভাই বা আব্দুল গফফার সাহেব একটা মৌলানা হইলেই, বা আমি হইলাম একজন মৌলানা হইলো, আর নাই আলামিন জিয়াদি সাহেব হলো, যে একজন হলেই হলো মোটামুটি। কথা কন আবু সাইদ ভাই থাক, উনি আমার পরে আসবো, ওনার মরার দরকার নাই। কি কন? রাগ করেন? রাগ করেন? মারা গেলে ওয়াজ করবো কিনা? কথা কইনি, যেহেতু আমার পরে একজন আইতো, তেমন উনি যদি আগে চলে আসে মারা যায় তাহলে বিপদ না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কইলো এখন দিয়া পরে ওই মুখ দিয়ে বলতেছে মরহুমের জানাজার নামাজ আগামীকাল 10টায় হইব। মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে কোথায়? আপনাদের এই মাঠে। যেটা বলেন ঠিক কিনা? কথা কন কোন মাঠে? এই বিদ্যালয় মাঠে। কোন মাঠে? এই স্কুলের মাঠে বা মসজিদের সামনে বা মাদ্রাসার সামনে মরহুমের জানাজা হবে, সকলে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই জানাজায় উপস্থিত থাকিবেন বা উপস্থিত কামনা করি। তাহলে বোঝা গেল এই মুখ দিয়ে কেবল নামটা ধরলাম, নিঃশ্বাসটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গেই মরহুম হয়ে গেল, নাম পরিবর্তন। জোরে বলেন ঠিক কিনা? নাম
পরিবর্তন। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে এই হলো আমার জিন্দেগি, এই হলো আমার জিন্দেগির মুসলমান। শুনে নাও, এই মরণের মধ্যেই যদি থাকে শুনে নাও, আরেকজন নবী হযরত মূসা আলাইহিস সালাম তার মৃত্যুর কিছু কথা আমি বলে যাই, কাজে লাগবে কিয়ামত পর্যন্ত। আমার বাবা না মূসা নবী অসুস্থ হয়ে গেলেন, আজরাইল আলাইহিস সালাম চলে আসছে মূসা নবীর কাছে, যার কাছে জিবরিল আমিন আসলেন 450 বার মূসা নবী দিদার করছে, একাধিকবার আমার আল্লাহর সঙ্গে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আজরাইল এসে ডাকতে বলে, আল্লাহর নবী মূসা, আপনার যেতে হবে, আমার সাথে যেতে হবে। মূসা নবী কই আল্লাহর কাছে। মূসা নবী আজরাইল রে, তুমি তো রূহ বাইর করো, সবার জানটা কবজ করো। কয় হ, আপনার রূহটাও নেওয়ার জন্য আমি আগমন করেছি, অনুমতি চাই। মূসা নবী ডাক দে, আজরাইল তুমি আমার কোন জায়গাতে ঢুকবা আগে বলো। আজরাইল কয়, হুজুর আপনার গাল দিয়ে আমি ঢুকবো। কোথা দিয়ে ঢুকবো? আপনার মুখ দিয়ে আমি ঢুকবো। মূসা নবী ডাক দে বলে, আজরাইল তুমি ভাবলে কেমন করে? এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমার আল্লাহর সঙ্গে সওয়াল করেছি, জবাব পেয়েছি। আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিব, এই ক্ষমতা তোমার দিব না। আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিব না রে আজরাইল, দাঁড়াও। আজরাইলকে কয় কি ঢুকবো তো মুখ দিয়ে, ঢুকতে দেওয়া যাবে না। ধমক একটা দিচ্ছে, আজরাইল দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন না, ইমানদারের পর। আজরাইল কয়, তাহলে নবী গো আপনার নাক দিয়ে ঢুকবো। কোন জায়গা? একটা জায়গা ঢুকতে দেন। কোন জায়গাতে ঢুকবা? কয় নাক দিয়ে ঢুকবো। মূসা নবী কয়, আজরাইল দাঁড়াও, এই নাক দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। এর আল্লাহর নূরের তাজাল্লি আমি যখন দেখেছি, ওই জান্নাতি ঘিরান, আল্লাহর নূরের তাজাল্লির ঘিরান আমার নাক দিয়ে নিয়েছি, সুতরাং এই নাক দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, দাঁড়াও। আজরাইল কয়, তাহলে আপনার চোখ দিয়ে ঢুকি আমি। কোন জায়গা দিয়ে? চোখ দিয়ে ঢুকতে তো হবে এক জায়গা দিয়ে, চোখ দিয়ে আমি ঢুকবো। আজরাইল কয়, মূসা নবী কয়, আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? কারণ আল্লাহর সঙ্গে আমি যখন দিদার করেছিলাম তোর পাড়ে যাইয়া, আল্লাহ নূরের তাজাল্লি আমার চোখ দিয়ে দেখছি রে, ওই নূরের তাজাল্লি আমার চোখ দিয়ে দেখছি। এই চোখ দিয়ে তুমি ঢুকবা ভাবলে কেমন করে? কচ্ছিন কালো ঢুকতে দিব না। জোরে জোরে বলেন মারহাবা। আজরাইল যে জায়গাতে ঢুকতে যায় সেই জায়গায় বাধা। আজরাইল রেগে গেছে, রেগে দেখো, হুজুর আমার আল্লাহর হুকুম হয়েছে, আমার জমিন দিচ্ছে সেমিনে ঢুকবো, আপনার রুহটা নিয়ে যাব। আজরাইল একটু ক্ষিপ্ত হয়ে বলছে, মূসা আলাইহিস সালাম বলে, আজরাইল তোর এত বড় সাহস, আমার ধমক দিস? একটা থাপ্পড় মারছে আজরাইলকে জোরে, এক থাপ্পড়ে আজরাইলের একদম চর ঘুরিয়ে চোখ দুটি উঠে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন না। আজরাইল থাপ্পড় খাইছে মূসা আলাইহিস সালামের হাতে, খুশি হন নাই? কথা কয় না কেন? বেজার হয়েছেন? আজরাইল চোখ দুটো কানা হয়ে গেছে, চোখ দুটো দাঁড়ায় আছে। দেখেন, আমি মরা থেকে বাঁচা যাবে না এই জন্যই বলতেছি। ওই আদম থেকে শুরু করে কত ফিরাউন, নমরুদ, কারুন আসলো, মৃত্যুর কথা সবারই স্মরণ করা লাগবে। যেটা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের থাপ্পড় খেয়ে চোখ দুটো কানা হয়ে গেছে। আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহ কয়, কিরে আজরাইল কি হয়েছে? আল্লাহ তোমার মূসা যে থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আমার চোখ দুলে গেছে, এখন তো কিছু চোখই দেখি না। কয় তাড়াতাড়ি চলে আয়। মূসা আলাইহিস সালামের কাছ থেকে আজরাইল আলাইহিস সালাম চলে গেছে। যাওয়ার পর আল্লাহ বলতেছে, আজরাইল আমি যত নবী পাঠাইছি দুনিয়ার মধ্যে, আমার মূসার একটু মেজাজ গরম। সুবহানাল্লাহ বলেন না। যত নবী ওনার একটু মেজাজ গরম, ওর সাথে তুই এই ব্যবহার করতে গেলি কেন? তুই আসতে বলতে পার, তোর সাথে ধমক দিছিস, সহ্য করতে পারে নাই। খুব তেরা মানুষ, কথা বুঝলি? খুব তেরা। তো যেহেতু আমার নবী তোর চোখ দুটো নষ্ট করে দিছে, আমি আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ দুটো বালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক নবীর পক্ষে যাইয়া আদর আলাইহিস সালামের চোখ দুটো বালা করে দিছে। মারহাবা বলতেন নি? আরো জোরে কইতেন নি? চোখ দুটো বালা হয়ে গেছে। এখন আজরাইল কাল্লা, আমি এখনই যাইতেছি। আর হবে না রে, কারণ তোমার যাওয়া লাগবে না। কারণ মূসা আলাইহিস সালামের রূহটা বাইর করার দায়িত্ব আমি নিলাম,
তোমার আর ওই দায়িত্ব দিলাম না, একবার মায়ের খাইছো ওটাই ভালো, আর যার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? কারণ খুব তেরা মানুষ, এইবার গেলে খবর আছে, ও কোনো জায়গাতে ঢুকতে দেবে না, কারণ ও আমার সঙ্গে দিদার করেছে। ওর হাত পা সপ্তাহ তুর পাহাড়ে যায় সব দেখছে, হাতের কাছে গেলে ফিরাই দেবে, পায়ের কাছে গেলে ফিরাই দেবে, কেবল 3 জায়গাতে ফিরাইছে, তোমার ঢুকতে দিবে না, দরকার নাই, ওই দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন না? আজরাইলকে আল্লাহ আরেকবার দেন না সুযোগ, আরেকবার সুযোগ দেন, কারণ ওই চর খেয়েছে না, থাপ্পড় খাওয়া পর আরেকবার সুযোগ দেন। আল্লাহ কয় না, দরকার নাই, দায়িত্ব আমার। এখন কিছুদিন পরে আমার আল্লাহ ডাকতেছে, মুসা। কয় জি আল্লাহ। কয় মুসারে, একটা বকরির গায়ে, একটা মেশির গায়ে কতগুলো পশম আছে? কয় আল্লাহ অনেক, লক্ষ লক্ষ। কয় এত হাজার বছর তোমার হায়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন, তুমি কি খুশি? আল্লাহ বলতে তুমি কি খুশি? মুসা নবী বলে, আল্লাহ দিলেন হায়াত, ঠিক আছে, তারপরে কি হবে? কয় তারপরে তোমার মৃত্যু হবে। মুসা কয় তলে আমার আর দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? তারপরেও যদি মৃত্যু হয় আমার, আপনি এত বছর হায়াত দিলেন, এরপরেও যদি আমার মৃত্যুবরণ করা লাগে, লক্ষ টাকা খরচ করে লন্ডন আমেরিকাতে চিকিৎসা হয়ে আসলেন, কদিন থাকবেন? 10 বছর, 50 বছর, 40 বছর, তারপরেও মরা লাগবে। তবে মরা যেহেতু লাগবে, আমল করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? ওরে ডাক্তার দেখার আগে আগে আমার মাওলার সঙ্গে প্রেম করো। আমার আল্লাহর সঙ্গে যদি প্রেম হয়ে যায়, 2 দিন আগে মরো আর পাশে মরো, জান্নাতি হয়ে মরতে পারবা। ঈমান নিয়ে যদি মরতে পারো, জীবনটা তোমার ধন্য। আর যদি ঈমান হারা হয়ে মরো, জাহান্নাম তোমার দাবড়ায়া নিব আগুনের মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কি না? টাকার জোরে হয়তো 10 বছর বাঁচবেন, চিকিৎসা করে আল্লাহ হয়তো বাঁচাইব। টাকায় বাঁচাতে পারে না, বাঁচায় আল্লাহ। তবু ওসিলা, কত ডাক্তার বিদেশ কবিরাজ বাইটা খাওয়াইলেন, তারপরও শেষ। থাকবেন কয়দিন? জোরে বলেন ঠিক কি না? থাকা সম্ভব হবে না। মুসলমান গভীর মনোযোগ। মুসা নবী বলে, আমার মালিক, এত 1000 বছর পরও যদি মৃত্যুবরণ করা লাগে, তাহলে তোমার থাক, ওই হায়াত দরকার নাই। আল্লাহ এত কষ্ট করে তোমার ইবাদত করতে পারবো না। এই শীতের দিনে ওযু করা লাগে কষ্ট করে, আল্লাহ রুকু সিজদা করা লাগে কষ্ট করে, তোমার ইবাদত করা লাগে বড় কষ্ট করে। এত কষ্ট আর আমার দরকার নাই। তবে মরণের আগে একটা দাবি করব, তুমি যেহেতু নিয়েই যাবে আমারে, যাবার আগে সেনবেলা বুড়া বয়সে একবার তোমার দিদার চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ আপনি আমারে নিয়ে যাবেন, ঠিক আছে, তবে বুড়া বয়সে আর একবার আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ তাই নিলাম মেনে, তোকে আমি সুযোগ দিলাম, আসো। কবে আসবা? আল্লাহ আপনি যেদিন বলেন তা আসো, এই কালকেই চলে আসো, আগামী সপ্তাহে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করতে গেছে, খুব খেয়াল। মরণের কথা বলতেছি, বাঁচা সম্ভব না। যে লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, আজরাইল দাবরে নিয়ে আসবে এখানে। কথা কর না কেন? ঠিক এখানে আইনা তাই মৃত্যুবরণ, যেখানে লেখা আছে ঠিক সেখানে যেতে হবে, পায়ে হেঁটে যেতে হবে, বিমানে চড়ে যেতে হবে। আপনার কত লাশ বিদেশে যে কপিনি হয়ে ফিরতেছে, যেটা বলেন ঠিক কিনা? যেখানে লেখা আছে ঠিক সেখানেই যেতে হবে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ দেখা করব। দেখা করতে মুসা আলাইহিস সালাম লাঠি ভর দিয়ে অনেক কষ্ট করে উঠছে। তোর পারে উইটা আল্লাহর সঙ্গে দেখা টেকা সব সাক্ষাৎ সব শেষ। জান্নাত টান্নাত একটু গ্রান ট্রান পাইয়া মুসা নবী বলতেছে, আল্লাহ তোমার কাছে এটা আমার দাবি। কয় কি দাবি? এই বনি ইসরায়েলের যত কীট পতঙ্গ আছে, আমার এই বনি ইসরায়েলের মধ্যে যত কমের লোক আছে, তাদেরকে একটু খাবার ব্যবস্থা করে দিবা। আল্লাহ এরা যেন কষ্ট না পায়। আল্লাহ দেখছেন, আল্লাহ নবী উম্মাতের জন্য কত মায়া করে বলতেছে, আল্লাহ গো, আমার এই বনি ইসরায়েলের কমের যত কীট পতঙ্গ আছে সব কিছু আপনি একটু খাওয়াইয়েন, একটু ক্ষুধার্ত, এদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ আপনারা, তো আমি সুপে দিলাম। আল্লাহ বলতে, যাও মুসা, দায়িত্ব আমি নিছি, তুমি যাও। সুবহানাল্লাহ বলেন না? কয় আল্লাহ, আমি কীট পতঙ্গ না খেয়ে থাকলে আমার কমের লোকেরা আমার কষ্ট লাগে, ওরা যদি কষ্ট পায় আমার কষ্ট লাগে। মুসা নবী বলতেছেন, আল্লাহ বলে, মুসা রে, তোমার হাতের মধ্যে কি বলে? লাঠি। কয় মুসা রে, লাঠি দিয়া পাহাড়ের মধ্যে একটা বাড়ি দাও। পাহাড়ের মধ্যে মুসা নবী যখন বাড়ি মারলেন, বাড়ি মারার পর পাহাড়ের মধ্যে একটা নদী হয়ে গেল। মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন নদী দেখিয়ে। একটা বিশাল নদী দেখতে পাইলেন। আল্লাহ কয়, মুসা রে দাঁড়াইলে কেন? বলে, আশ্চর্য আল্লাহ, পাহাড়ের মধ্যে নদী আইলো কই থেকে? কয় মুসা রে, হাতের লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি দিলেন, আসলেন একটা পাথর ভেসে।
বড় একটা পাথর ভাসতে ভাসতে চলে আসলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী মুসা ডাকতে বলে, আল্লাহ পানির ভিতরে পাথর বলে মুসারে আর একটা বাড়ি দাও। যখন বাড়ি মারছে পাথরের ভিতর থেকে একটা হরিণ ছানা বাইর হয়ে আছে। জোরে বলেন মারহাবা। একটা হরিণের বাচ্চা বাইর হয়েছে, গালের মধ্যে কাঁচা ঘাস, মুখের মধ্যে কাঁচা ঘাস। ডাকতে বলে মুসারে তুমি তাকায় দেখো, পাথর পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ। এটাকেও আমি আল্লাহ খাওয়াই। দেখো মুখের মধ্যে তাজা ঘাসগুলো রয়েছে, কারণ সমস্ত কুল কায়নাতের দায়িত্ব আমি আল্লাহর। সব কিছুর রব হলাম আমি, সব কিছু রিজিক দাতার মালিক হলাম আমি। এ মুসা তুমি জেনে রাখো, এই কম শুধু নয়, গোটা পৃথিবীর মধ্যে যত কীট পতঙ্গ আছে সব কিছুর খানা খাওয়ানোর দায়িত্ব আমার, বাঁচানোর দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব আমার, সব কিছুর দায়ভার দায়িত্ব নিছি আমি আল্লাহ। এই জন্য আমি হলাম রব, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টির। মুসা জেনে রাখো, জেনে রাখো, সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন মারহাবা। মুসা নবী খুশি হয়ে গেছে। খুশি হইয়া কইছে আল্লাহ তাআলা গেলাম। আল্লাহর তরফ থেকে একটা সালাম আসলে সালামের জবাব দিয়ে মুসা নবী রওনা হয়ে গেছে। আস্তে আস্তে করে লাঠি ভর দিয়ে দিয়ে বুড়া হয়ে গেছে, বুড়া বয়স। হাঁটতে হাঁটতে দেখে বিশাল একটা মরু প্রান্তরে 7 জন মানুষ একটা কবর খুঁড়তেছে। কি খুঁড়তেছে? জোরে বলেন না, কবর। মুসা আলাইহিস সালাম চিন্তা করে আশপাশে তো কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, এখানে কবর কার খবর করে, কে মারা গেছে? মুসা নবী আস্তে আস্তে করে সালাম দিলেন। এসে ডাকতে বলে ভাই আপনাদের কেউ মারা গেছে? বলে হ্যাঁ একজন মারা গেছে। মারা গেছে তা কয় ভাই আপনি যদি কবরটা করবেন নি তো শরীক হন আমাদের সঙ্গে। মুসা আলাইহিস সালামের কাছে অস্ত্র ধরাই দিছে। মুসা আলাইহিস সালাম সুন্দরভাবে কবরটা খুললেন। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম নিজের কবর নিজে খুঁড়তেছেন। ওই 7 জন ছিল ফেরেশতা, মানুষ না। সুবহানাল্লাহ বলেন না। কবরটা সুন্দরভাবে খুঁড়া হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম কবরটা দেখে খুব ভালো লাগছে। তা ওই 7 জন ফেরেশতা বলছে হুজুর মনে কিছু করেন না, যে লোকটা মারা গেছে দেখতে শুনতে আপনার মতো, যে লোকটা এই জায়গা শোবে সে লোকটা আপনার মতো দেখতে শুনতে, চেওড়া টেওড়া লম্বা টম্বা সব আপনার মতো। আপনি যদি একটু দয়া করে শুইতেন তাহলে মাপটা ঠিক পাতাম যে মাপটা ঠিক আছে নাকি। সুবহানাল্লাহ বলেন না। দেখেন না হাকিকত, মরণ থেকে বাঁচা সম্ভব না। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে শুয়া দেখি, কবরের ভিতরে শুয়া বলতেছে আল্লাহ এ তো খুব আরাম জায়গা, এ তো সুন্দর জায়গা, এরকম একটা কবর আমার হইলে ভালো হতো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় এই ফেরেশতা তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা আপেল নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন না। এই জান্নাতের একটা আপেল এনে মুসা নবীর হাতের মধ্যে রাখছে। হুজুর খান, আর এর মধ্যে বড়ই দেখেন কেমন লাগে। এই মুসা আলাইহিস সালাম গালে কামড় দিচ্ছে, আজরাইল আলাইহিস সালাম এই ফাঁকে জান্ডা কবচ। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী বিদায়, মুসা নবী মারা গেলেন। আল্লাহ কয় এ ফেরেশতারা উঠাও মুসা নবীকে, উঠায় গোসল করাও। জান্নাতি ফেরেশতাদের গোসল করাইছে, জান্নাতি ফেরেশতাদের গোসল করাইছে, জান্নাতি ফেরেশতাদের দাফন করাইছে, জান্নাতি ফেরেশতাদের জানাজা পড়া হয়েছে। মুসা আলাইহিস সালামের কবরটা জান্নাতি ফেরেশতারা দিয়েছে। ফেরেশতারা কবর দেওয়ার পর মুসা আলাইহিস সালামের জানাজা পড়ে দোয়া করে সবাই চলে গেলেন, মাটিটা সমান করে দিলেন। আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরের অস্তিত্ব কেউ খুঁজে পায় নাই, কারণ তার কওমের লোকেরা মুসা নবীর কবর শুধু খুঁজেছে আর খুঁজেছে, পায় নাই। কারণ মুসা নবীর কবরটা দিছে ফেরেশতারা স্বয়ং, মুসা নবীর কবরটা সব খুঁড়েছে মুসা নবী নিজে। আল্লাহ পাক এই জন্য একটু আন্দাজে একটা জায়গা ঘুরে রাখছে যে এটা মুসা আলাইহিস সালামের কবর, একটা বিশাল এরিয়া নিয়ে দাঁড়ায় আছেন আন্দাজের পর যে এটা মুসা আলাইহিস সালামের কবর হতে পারে, এমন শক সন্দেহ আছে। কিন্তু এই কবরটা আল্লাহ পাক এর মিশাই দিতে বলেন ফেরেশতাদেরকে, ধুলাগুলো মিশাই দাও, কেউ যেন টেন না পায় যে মুসা নবীর কবর। কারণ আমি নবীরে মৃত্যু দিছি অনেক আসানে, আর নবীর সঙ্গে কথাবার্তা আমার হয়েছে, এই জন্য আমার আল্লাহ তাআলা মুসা নবীকে ওইভাবে মৃত্যু দিছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। তবে এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে। কয়জন? আপনারা ব্যতীত 4 জন। কয়জন? 4 জন। একজনের নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাহাড়ের দায়িত্ব দিয়েছে। আপনাদের এলাকায় পাহাড় আছে না, বড় বড় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব দিয়েছে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্ব নিয়েছে। 2 নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনার একবার মৃত্যু হয়েছে। ওনার মৃত্যু হয়েছে, জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে জান্নাতের মধ্যে। নাম্বার 3 হলো হযরত বাদান খিজির আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্ব আছে। আর একজন নবী আছেন যিনি আমার নবীর উম্মাত হয়ে আসবে। আপনাদের নামটা জানা আছে? জোরে বলেন, জানা আছে? একটু জোরে বলেন নামটা কি?
একটু আগে ওয়াজ করছে, ভুলে গেলে হইব? নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। উনি আমার নবীর উম্মত হয়ে আসবে। আর একজন নবীর কথা উল্লেখ আছে, তিনি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তবে জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হয়েছে সুনিশ্চিত, এটা অনেক প্রমাণ দলিল আছে। ও মুসলমান শুনে নেন, ওনার ওই ছেলে ইয়াহিয়া, ওনার এক ছেলে ছিল ইয়াহিয়া। এ মুসলমান, উনি ছিল ওনার ছেলে, কিন্তু ওই হিয়া কিন্তু নবী ছিল, নবী বানাইছে আল্লাহ। কিন্তু ওখানে অনেক ইতিহাস, ওই জায়গা চলে গেলে অনেক জাকারিয়া আলাইহিস সালামের ওই গাছের কাছে সাহায্য চাইলেন। আপনার ওখানে যখন হিয়া আলাইহিস সালাম, যখন জাকারিয়া আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখন অনেক মানুষকে হিদায়াতের জন্য অনেক আল্লাহ দ্বীনের পথে যখন নিয়ে গেলেন, যখন সিজদা করা শিখাইলেন, তখন ওই বেধর্মীরা অনেক অত্যাচার করলেন, আঘাত করলেন। জাকারিয়া আলাইহিস সালাম চলে গেলেন গাছের কাছে সাহায্য চাইলেন। যখন বিপদ সামনে দেখে, বিপদ আর কোথাও যাওয়ার মতো পথ নাই, গাছটা যখন সাজায়, গাছ তুমি হয়ে যাও, ফাঁক হয়ে যাও, সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেলেন, ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর ওই বেঈমানেরা, ইহুদির বাচ্চারা ওই গাছটাকে ফাড়াইলেন, এরপরে আগুন দিয়ে পুড়াইলেন। অনেকে বলছে মারা গেছে, অনেকে বলছে আল্লাহ পাক তারা উঠাই নিছে। তবে দুনিয়ার মধ্যে পাঠাবে কি পাঠাবে না এমন কোনো ইতিহাস আমরা উলামায়ে কেরাম আমি পাইনি। আপনারা পাইলে পাইতে পারেন, আমার দেখা নাই। হয়তো আমার তো সব জানা থাকবে এমন কোনো কথা নয়, কারণ আমার যেটা জানা আছে আপনার সেটা নাই, আপনার যেটা আছে আমার নাই, জানার কোনো শেষ নাই। তবে এই চারজন নবী এখনো দুনিয়ার মধ্যে জীবিত। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মারহাবা বলেন না? আমরা মনে করি এই যে গাছতলা, আমতলা, জামতলা কবর দিয়েছি, এটাকেই মনে হয় কবর। না বাবা, কবর যারা গাছ, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাঙ্গর কুমিরে খেলো তাদের কবর কোথায়? যারা এই দুনিয়ার মধ্যে এইরকম অসংখ্য মানুষ পানিতে ডুবে মারা গেল, কুমিরে খাইলো, বাঘে খাইলো, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এই কবরে শোয়ানোর পর প্রথম কবরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। এই ভালো করে শুনে নেন, আমরা অনেকেই জানি কবরে শোয়ানোর পর আসবে মুনকার নেকির। মুনকার নেকির আসার আগে এই কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে, এটা আপনার হাত দিয়ে লেখানোর জন্য আসবে, নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন, শুনেছেন নি? নোমান ফেরেশতা। এই ফেরেশতা আসবে, এরপরে আসবে মুনকার নেকির। নোমান ফেরেশতা এসে আপনাকে জাগে উঠাবে, বলবে বান্দা ওঠো। উঠানোর পর 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতে, একটা হলো বদির কাগজ, একটা হলো নেকির কাগজ। এই 2টি কাগজ হাতের মধ্যে থাকবে। ডান উঠায় বল বান্দা এই নাও, তুমি 80 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি তুমি কি করেছিলে নাও। কত জায়গায় ওয়াজে বসেছিলে, কত রাকাত নামাজ পড়েছিলে, কয়টা রোজা রাখছিলে, কয়টা ভালো কাজ করেছিলে, সব এইটা বান্দা দেখে লেখার জন্য আকুল হয়ে যাবে। তুমি লেখো। তখন বান্দা বলবে আমি লিখবো কি দিয়া, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা, আল্লাহর ফেরেশতা বলবে বান্দারে তোমার কলম হলো ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আঙ্গুল দিয়ে কেউ চুন খাবেন না, এই আঙ্গুলটার বড় মর্যাদা। এই আঙ্গুল হবে কবরের ভিতরে লেখার কলম। মারহাবা বলেন। অনেক আলেম ওলামা ওই আঙ্গুলের মধ্যে চুন জড়ায় খাট। বেটা, এই হাত আঙ্গুল দিয়া নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে, আঙ্গুলের মর্যাদা দিবেন। জোরে বলেন মারহাবা। এতদিন জানেন নাই, করেন নাই, কিন্তু এখন শুনছেন, পালন করবেন তো? কথা বলেন, পালন করবেন। আমার বাবারা, এইবার বলবে এ ফেরেশতা আমাকে কলম দিলা, আমি কালি পাবো কই? কালি হলো এই গালের মধ্য, আপনার জিহ্বা থুতু মুবারক, গালের থুতু মুবারক। এই জন্য আমি আজ থেকে বলবো কেউ হারাম খাবেন না, কেউ বিড়ি খাবেন না, কেউ গাঁজা খাবেন না, কেউ মদ খাবেন না, এই মুখ দিয়ে গালিগালাজ করবেন না, এই মুখটা পবিত্র রাখবেন। আল্লাহ পাক মায়ের নাভির সঙ্গে আপনার মুখটা কত সুন্দর, নাভির সঙ্গে নাভি জোড়াইয়া দিছে। কেন? এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবেন, কোরআন পড়বেন, মদিনা আল্লাহ দুরূদ পড়বেন। এই জন্য এই মুখটা দিয়ে আপনাকে অপবিত্র রক্ত খাওয়ান নাই, কুরক্ত খাওয়ান নাই। এই মুখটাকে পবিত্র রাখবেন। মুখের থুতু মুবারক হবে আপনার কালি। কালি যদি নষ্ট হয়ে যায়, কলম দিয়ে লেখা যায়? জোরে বলে লেখা যায়? তদ্রূপ এই মুখের কালি মুবারক হবে, কলমের কালি হবে মুখের থুতু মুবারক। এবার বান্দা বলবে আমি লিখবো, খাতা পাবো কই? সঙ্গে সঙ্গে 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়। আপনার মহিলাদের দেওয়া হয় 5 টুকরা। যদি গরিবত্তার কারণে 1 টুকরা হলেও হয়ে যাবে, 2 টুকরা হলেও হয়ে যাবে, মাসলা হলো 3 টুকরা দিয়া ওই সুন্নাতে রাসূল যেটা জান্নাত থেকে আনলো কাপড়। অনেক ইতিহাস। এই প্রথম কাপনের কাপড় টানতে খুলে নিবে প্রথম টুকরা।
এক টুকরা টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে লেখো। বান্দা যখন লেখাটা হয়ে যাবে, কম্পিউটারের মতো অল্প সময়ের মধ্যে লেখা হয়ে যাবে, এবার হাত থেকে টান দিয়ে ছিঁড়ে নিবে, কান কেড়ে নিবে, এবার আর একটা কাপড় টান দিয়ে খুলে নেবে গা থেকে, নিয়ে এবার বান্দা লেখো। এইবার দেখবে এই 40 বছরের জিন্দেগি কোথায় কত জিনা করেছো, ব্যভিচার করেছো, মিথ্যা বলেছো, পরের হাতাল ঠেলেছো, পরের সম্পদ নষ্ট করেছো, পরের ফসল নষ্ট করেছো, মিথ্যা বলেছো, সব চগলখুরি, সব যা যা সব। বান্দা তখন চিৎকার মেরে কাঁদবে, আমি এই কাজগুলো করি নাই। তখন বলে বান্দা তুমি করো নাই, ওই কত বছর, কোন দিন, কোন মাস, কোন বছর, সব সময় টাইম সব উঠে আসবে কম্পিউটারের মতো। তখন বান্দা লজ্জায় মাথায় এটা নত হয়ে যাবে, বান্দা চিৎকার মারবে আমাকে দিয়ে লেখায়ও না। তখন বান্দা ডান পাশের মাটিগুলো বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, পায়ের মাটিগুলো মাথার দিকে চলে যাবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে। বান্দা এই নোমান ফেরেশতা হাতুড়ি দিয়ে এক একটা বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে, এক একটা বদির কাজ লেখাবে আর এক একটা মায়ের হবে। এই চিৎকার মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে। এ মুসলমান, কবরবাসীর ওই চিৎকার দুনিয়ার মানুষ শুনত, দুনিয়ার সব মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত, এই সমস্ত কলিজা ফেটে মারা যেত, এত জোরে চিৎকার মারে। এই কবরবাসীর চিৎকার একমাত্র পশু পাখিতে টের পায়, মানব এবং দানব বুঝতে পারে না। কবরে যে আযাব হয় আপনি বিশ্বাস না করেন, আগামীকাল আপনার সকালবেলা উঠে আপনার বাড়ির গরুটা বা ছাগলটা আপনার বাবা মায়ের কবরের পাশে বেঁধে দিয়ে আপনি দূরে দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দিবেন, দেখবেন ওই গরুটা দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাবে, চোখ দিয়ে দর করে পানি ছেড়ে দিবে। যে কবরে আযাব হচ্ছে পশু পাখিতে টের পায়, মানুষ বুঝতে পারে না। ও মুসলমান শুনে নাও, এই যে দিয়া পর যখন লেখা হয়ে যাবে এরকম আঘাত করে করে, নুমান ফেরেশতা বলবে, ও নুমান ফেরেশতা আফসোস করতে করতে চলে যাবে, হায় আফসোস বান্দা, দুনিয়ার জিন্দেগি তুমি কি করেছো, নাফরমানি করেছো, তোমার জন্য আল্লাহ পাক রেখেছে ও ইদ্দাত লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7 সপ্তাহ জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো। কয়টা জাহান্নাম? কয়টা? কেডা কেডা যাবেন? কেউ যাবেন না। আমার বাবারা, এই কবরটা যার যার আমল নামা তার লেখা লাগবে। সুতরাং আব্বারে, পরীক্ষার খাতায় যেমন যার যারটা লেখা লাগে পাস ফেল করার জন্যে, ভালো যদি আমার মুসলমান বাবারা ভালো করে আমাদের পড়ালেখা করতে হবে, আমল করতে হবে। নামাজ আমি আর আগাতে পারবো না আলোচনা, এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, শরীয়তের বিধান মেনে চলবেন, হারাম খাবেন না, হালাল খাইবেন। এই দুনিয়ার জিন্দেগিতে কদিনের জন্যে, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, থাকার জায়গা না। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। রাজি আছেন সবাই? রাজি আছেন? মারহাবা।